গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মশারির ডাল দিয়ে ঝিঙে রেসিপি। প্রথমে মশারির ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে এবার আলু আর ঝিঙেটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার কড়াতে তেল দিয়েছি, ওতে তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে লাল লাল করে যখন হয়ে গিয়েছে, এবার ওতে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। যখন নিয়ে তারপর ওতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে সব একসাথে ভালো করে কষাবো। এবার ওতে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে নাড়বো, কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। ভালো করে কষাবো, কষাতে থাকবো। দেখুন আস্তে আস্তে তেলটা ছাড়ছে, আরেকটু হবে, আর একটু তেলটা ছাড়ুক, আর একটু নেড়ে চেড়ে কষিয়ে যখন ভালোভাবে পুরো সব কিছু মশলা ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে, তখন হালকা করে চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই মতো ব্যালেন্স করে দেবেন। আমি আমার মতো, আমরা একটু কম মিষ্টি খাই, তাই একটু কম করে দিয়ে দিলাম, হাফ চামচ মতো। দিয়ে আবারও নেড়ে চেড়ে যখন মশলা তেল ছেড়ে গিয়েছে, তখন এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে নাড়ছি, নিয়ে ভালো করে কষাবো, যাতে আলুটা কষতে কষতে মশলাটাও আলুর মধ্যে ঢুকে যায়, আর আলুটা যাতে গলেও যায়, একটু ভাজা ভাজা হবে। এবার একটু আমি গ্যাসটা স্লো করে ঢেকে দেবো, যাতে জালের ভাবে গ্যাসটা যাতে ভালো করে সবজিটা গলে যায়। এবার ঢাকনাটা খুলে দেবো, দিয়ে আর একবার নাড়বো, এপিট ওপিট করে আর একবার নাড়বো, নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। নেড়ে চেড়ে দেখছি আলুটা গলে গিয়েছে। এবার আমি ওতে ঝিঙেটা অ্যাড করে দেবো। ঝিঙেটা অ্যাড করে দেওয়ার পরে আবার এপিট ওপিট করে ভালো করে নাড়বো। নাড়িয়ে চাড়িয়ে পুরো আলু আর মশলা তো অ্যাড হয়ে গিয়েছে ওর মধ্যে, আলুটার মশলাটা সুন্দর কষাও হয়ে গেছে। এবার ঝিঙেটাও সুন্দরভাবে কষানোর জন্য এপিট ওপিট করে নাড়বো। কিন্তু গ্যাসের বন্ধুরা, আপনারা গ্যাসের ফ্লেমটাকে জোরে দিবেন না, জোরে দিলে সবজিটা পুড়ে যাবে এবং কষানো হবে না। এই রান্নাটা গ্যাসটাকে স্লো দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। বেশি জল এতে অ্যাড করা যাবে না। এবার সব কিছু হয়ে গিয়েছে। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে দেখুন ঝিঙেটাও গলে গিয়েছে, আলুটাও গলে গিয়েছে এবং সব কিছু মধ্যে সুন্দর কালার এসেছে। এবার ওতে আমি আগে থাকতে যে সিদ্ধ করে ডালটা রেখেছিলাম, ডালটা দিয়ে দিলাম। দিয়ে আবার এপিট ওপিট করে ভালো করে নাড়বো, ডালটাকে সুন্দরভাবে নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে নাড়াবো এবং ভালো করে সব কিছু সবজিগুলো এপিট ওপিট করে নিয়ে নেবো, যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়। এবার এপিট ওপিট করে নামানো হয়ে গিয়েছে। এবার আমি আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে খুলবো। মিনিট 5 পরে যখন খুলবো, দেখো ফুটছে সব কিছু, ঝোলটাও অনেকটা মরে গেছে। যেমন বেশি তো এতে ঝোল লাগবো না, গা মাখো মাখো, আর সবজিটা গলেও গিয়েছে। এবার আমি সুন্দরভাবে আর একটুবার নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে যখন পুরো দেখছি পুরো সব কিছু হয়েও গিয়েছে, এবার লবণ মিষ্টিটা আপনারা একটু চেক করে নেবেন। এবার ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে লাভিয়ে নিচে দেখুন। দেখুন কালারটা কত সুন্দর এসছে। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।